আছে। আচ্ছা, আমি একটু আগাই, কারণ 2006 আর 2025 একটু ইতিহাস আশ্রয়ী হয়ে যেতেছে। আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম, তারা যারা বিএনপির রাজনীতি করেন, তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা, দিল্লি বিরোধিতা প্রমাণিত হয়? এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না, অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয়। আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের, সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি, আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে র বলে, সেটার এজেন্ট বলা হচ্ছে। এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন? এখন আমি রাজনীতি করি, আমার নামে আগে সিরিয়াস, আমি হিন্দু, আপনি বলতেই পারেন, কিন্তু ইতিহাসে নবাব সিরাজদৌল্লার পাশে ইতিহাসে বেঈমান শব্দটা আসে মির্জাফরের বেলায়, মোহনলালের বেলায় কিন্তু আসছে না, তাই না? আর একটা জিনিস ছিল যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি, আই এম দ্য সান অফ দিস সয়েল। এই দেশের প্রতি আমার দরদ থাকবে না, ভালোবাসা থাকবে না, অন্য দেশের প্রতি থাকবে। আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে, এমন কোন ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসটা আছে নাকি? আছে? এটাকে বলছে রেজাউল, রেজাউল করিম, মাওলানা ফজলুল হক। হ্যাঁ, আপনারা তো জানেন ওনারা কার কথা চলে কি, এই কথা বলছিলেন। তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে কি? কোনো মূল্য নাই। আমার সাথে তো ভারতের কথা হয় না, আমার সাথে কোনো লোকের সাথে দেখা হয় না। আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই 63 বছর রাজনৈতিক জীবনে, 47 বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম, ভারতও কখনো আমাকে দাওয়াতও করেনি, তাদের কোনো অনুষ্ঠানে তো আমাকে দাওয়াত করে না। হাউ কুড ইউ প্রুভ? কেন আমাকে? হ্যাঁ, আমি জাতীয়তাবাদী রাজনীতি করি, স্পষ্ট কথা বলি, এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না। কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার। আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই, আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতো হচ্ছে ডিবি অফিস, যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল, যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছিল। সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা? সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকীকে, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যে তাদের বিরুদ্ধে মব বলবো কি নাম জানি না, তাদের বিরুদ্ধে একটা তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে। আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে। এবং এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এটা ঠিক আছে? একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল, বোধহয় আমার ঘটনার পরে এটা শুরু হলো, তাই না? তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে, ছবি তুলতে পারছে, আমি কিন্তু ওই টেবিলে খাই নাই, কারণ আমি অভ্যস্ত না, আমি বাইরের খাওয়া খাই না, কোনো হোটেলেও খাই না, কোনো বিয়ে শাদিতেও খাই না, আমি একদম সাদা মাটা খাওয়া খাই, আমার বাসার টেবিল খাই। হ্যাঁ, যারা তারা সেই নাটকটা করছে, আপনারাই অবজার্ভ করবেন যে কোনো যাই হোক থাকে, কাস্টডিতে থাকে পুলিশের, তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াইতে হয়। আপনি কি ইতিপূর্বে কখনো শুনছেন যে এরকম সোনারগাঁ থেকে হোটেলে না এদেরকে খাওয়ানো হয়? তা আবার কেন? আমি তো এটা আগেও দিবি ছিলাম অনেকবার, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছিল, বা এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র ছিল, যে গায়ে অত্যাচার করছে, এটা তাদের সাথে ইতিহাসে শুনছি। এই যে আয়োজনটা সোনারগাঁ হোটেলের, এটা বোঝার জন্য আমাদের দেশের মানুষের সবার তো পিএইচডি করার দরকার নেই, সাধারণ মানুষও বোঝে যে কেন এটা করা হয়েছিল, সেটা এটার ব্যাখ্যা দিতে আমি রাজি না, তাই না? না, আপনি এখনকার সময়টা যদি আপনি বলেন, এখনকার সময়টা আপনি কি মনে করেন যে যাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো, বসায় রাখা বলা হলো, তারা বড় ষড়যন্ত্র করতেছে না এখন, সেই জন্য তাদেরকে ধরে নিয়ে যেতে হবে, জামিন দেওয়া যায়? এখন প্রশ্নটা হলো কিচ্ছু নেন, আব্দুল লতিফ সিদ্দিকী যারা যারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করতেন, এখনো আওয়ামী লীগই করেন, এখনো বক্তব্য তাই করেন, কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম
স্থগিত ঘোষণা করছে, নিষিদ্ধ ঘোষণা করছে। নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন, আমি যে রূপে যাই, আমি তো বিএনপি গয়েশ্বর রায়, তাই না? সেখানে আমি অন্য পরিচয় যাই, মাইনরিটি পরিচয় যাই, বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই, আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না। তো সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে, এটা আমি দিতে পারি না। আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলবো, তারা নিজেরই আতঙ্কে আছে এখন। তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কে থাকতো, এখন পুলিশ নিজেই আতঙ্কে আছে। তারা নিজেরাই মুভ করতে চায় না কোথাও, কোন ঘটনাটা মোকাবেলা করতে। পুলিশ নিজে আতঙ্কে আছে। আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায়, ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট। কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে। আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন। তো সেই রকম সিদ্ধান্ত আপনি কীরকমভাবে সিদ্ধান্ত দেন সেইটা আমি বলি আপনাকে কোট করছি। আপনি বলছেন মাঠে, মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি, মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন, কি বুঝে বাতিল করেছেন সেটা তার ব্যাপার। কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব। আমাদের প্রশ্ন, আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা? আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস, কেন্দ্র, মালিক সব এখন আপনারা। আমি আপনার কথাটার উত্তর যেটাই আপনারা আবার চলে আসবেন। ও কেরানীগঞ্জের আলো, এই পত্রিকা ছাপা হয় কি হয় না আমি জানি না। সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি, ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি। এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম, কারণ এই মাঠে আমি 21 বছর বয়স পর্যন্ত খেলছি। এই মাঠটা অন্যরা দখল করতে পেরেছে, তখন ছাড়ার অবস্থা আমরা অনেকবার রক্ষার্থ হয়েছি। মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি। এটার নামটা হলো বিটি মাঠ। এই মাঠটা ডায়রা তেগুড়িয়া হাই স্কুলের মাঠ। এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের 6 বিঘা জমি নিচ্ছে, কিন্তু তাদের ক্ষতিপূরণও দেয় নাই, কিছু দেয়নি। আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুড়ির মেলা হইতো এবং একটা বৈশাখী মেলা হইত। তো দীর্ঘদিন হয় না, তাই আমার অত্র এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম। এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ারে কি, এটা একটা মেলা। আমি মাঠ দখল করতে আসছি, আপনারা সবাই আছেন, সেনাবাহিনীর লোক আছেন, র্যাব আছেন, পুলিশ আছেন, সবাই আছেন। দেখেন মাঠ দখল হয় কি করে, এটা কেন আমি মাঠটা দখল করবো? আবার ইন্টারেস্টটা কি মাঠটা দখল করা? আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি, মাঠটা ওনারা আত্মসাৎ করতে চেয়েছিল। চারিদিকে বড় বড় নামি দামি হিন্দুরা ছিল, তারা একটা দান করে গেছে, তারা এই দেশে নাই। তাই যারা ভূমিদস্যু তারা এটা দখল করতে চেয়েছিল। আমি কিন্তু আমার যখন 12 বছর বয়স তখন থেকে এই মাঠ নিয়ে মারামারি। আমি যখন মন্ত্রী হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো। তো এই যে প্রথম যে কেরানীগঞ্জের যে আলো, কেরানীগঞ্জের যে আলো যে নিউজটা করলো, আমি মাঠ দখল করতে গেছি, এই কারণেই আমি তখন বললাম যে মেলা হবে, রাইট, মেলা হবে। পরবর্তী পথে ডিসি সাহেব জিনিসটা বুঝতে পারলেন, বুঝতে পারা মেলা আমি করার ব্যাপারে আমি শুধু পার্সপেক্টিভে ফালানোর জন্য আমি বলতে চাই যে ধরেন এখনকার অবস্থা এরকম না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আপনার এই যৌক্তিক দাবির ক্ষেত্রে কি ডিসি সাহেব ব্যাপারটা বুঝতে পারতেন, বা ইউএনও সাহেব এটা বলার পরে কি আপনি এটা বলতে পারতেন? কোনটা? যে আমি মেলা করবই, আপনি যা বলেন তা বলেন। তাহলে বলি 16ই ডিসেম্বরে একটা বিজয় মিছিল, আমি গেলাম। আমি এই বিজয় মিছিলটা আপনার 16 বছর আগে থেকে প্রথম কেরানীগঞ্জে চালু করলাম। 7 থেকে 8 মাইল লম্বা বিজয় মিছিলটা হয় 16ই ডিসেম্বরের স্বাধীনতার বিজয় দিবস। তো একজন লোক টি শার্ট পরা আমার সামনে বসলো, আমি তাদেরকে তাকাচ্ছি না। দাদা একটু সংক্ষেপে যদি বলেন, দাদা একটু সংক্ষেপে যদি বলেন। আমি সংক্ষেপে বলছি। সে বললো যে আপনারা কি করবেন? আমি বিজয় মিছিল অনুমতি দিয়েছেন থানার, দেশ স্বাধীন করলাম, যুদ্ধ করলাম, আজকে আমরা বিজয় আনন্দ করবো, তোমার থানার অনুমতি নেব, তুমি ভাবলা কি করে? তুমি যদি আমার এই বিজয় মিছিল আটকাতে চাও, তোমাকে আধা ঘন্টা সময় দিলাম, তোমার যত ফোর্স আছে তুমি এখানে করো, আমি হাঁটবো, আমি আজকে মরার জন্য আসছি।
যদি পারো আমাকে মাইরো। আচ্ছা, কিন্তু তারপরে চলে গেল। আমি কিন্তু 7 মাইল লম্বা সেই বিজয় মিছিল করলাম। কোনো সময় থানার সামনে যাই না, কিন্তু সেদিন থানার সামনে মানে সামনের গেটের রাস্তা দিয়ে গেলাম, কোনো অন্য সময় এড়িয়ে যাই। তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই, কারণ আমি যদি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, আমি যদি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পারি, আমি যদি 29শে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবির খুইলা ঠিক আছে, দিতে পারি আমাকে এই প্রশ্নটা করে ছোট করে না। জি, আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা আপনার কাছে কি মনে হয়? চাঁদা নেওয়ার ক্ষেত্রে, ঠিকাদারি নেওয়ার ক্ষেত্রে, সরকারের প্রতিদিন মানে দিনকে দিন কাজ নেওয়ার ক্ষেত্রে বিএনপি এটা করছে কিনা? শুনেন, আপনি তো সাংবাদিক ছিলেন, আপনি একজন কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন, আইন নিয়ম সবই আপনি জানেন, এবং একটা প্রকিউরমেন্ট রুল আছে, কিন্তু পারচেজ প্রকিউরমেন্ট রুল আছে গভর্নমেন্টের, তাই না? সেই রুলসের মধ্যে অভিজ্ঞতা, ঠিক আছে, অভিজ্ঞতা 5 বছরের অভিজ্ঞতা, 6 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা, এগুলি যদি থাকে, তাহলে বিএনপির লোকরা যারা ব্যবসায়ী আছে তাদের এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এখনো আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা করছে সেই ব্যবসা তাদেরই আছে, তারাই টেন্ডারে অংশগ্রহণ করছে, তারাই টেন্ডার। আমার এখানে গোপালগঞ্জের লোক কাজ করতেছে, কই বাধা দিচ্ছি না তো, কাজ করতেছে, কাজ করো সুন্দর মতো, আমাকে না আমার অসুবিধা থাকবে। সুতরাং বিএনপি তো এখন টেন্ডার দেওয়ার যোগ্যতা অর্জন করে নাই, না যোগ্যতা অর্জন করে নাই বলেই তো সে কাজটার আয়োজন করে দিতেছে, যে কাজ করবে তার কাছ থেকে সে কমিশন নিচ্ছে এবং তার কাছ থেকে সে জোর করে বাড়তি টাকা আদায় করতেছে। রাস্তা খারাপ করলেও এখন এটা চলতেছে, ঠিকাদার অন্যরাই আছে, যারা করতো তারা করতো, বিএনপি হচ্ছে, এটা হচ্ছে অভিযোগ, এবং সেই অভিযোগের কিছু সত্যতা, কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন, আমি এটাকে মানে অস্বীকার করছি না, সবকিছু তো আমি দেখি না, তাই না? আমার চোখে কতটুকু দেখি, আমি কতটুকু খবর রাখি সারা দেশের। প্রশ্নটা হলো সরকার কি করে, আইন শৃঙ্খলা বাহিনী কি করে? এখন যিনি বলছেন যে তার চাঁদা দাবি করছে না, সে নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে, কোনটা? আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আমার কথাটা, আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সম আমাদের গল্প আছে, তাই না? ফ্যাক্ট। আপনি কি বলতে পারেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি 1% কমাইতে পারছে না? কোনো ক্ষেত্রে পারছে? কোনটা? কারণ না, কমাইতে পারে নাই। কোনো উদ্যোগ আছে? কারণ কমাইতে পারে নাই, এইটা নিয়ে আমি আলোচনা করব। আপনি আরেকটু রিসেন্ট বিষয় যদি আমাদের একটু বলেন, যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে, আহত করেছে, ভিডিও আছে, ছবি আছে, কিন্তু ঘটনার নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে। আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এইটা করা হয়েছিল, এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই। বিএনপির এই অবস্থানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না, আবার জাতীয় পার্টির নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না, মানে সরাসরি অবস্থান নেয় না? বিএনপির এই অবস্থানটা কেন, মানে এরকম কেন? আমি আপনাকে একটা কথা বলি, ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো, তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে, এই নিউজটা পাওয়ার পরে সবাই হাতে তালি দিল। তা আমি বললাম, ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে, আপনারা আনন্দিত, আমিও আনন্দিত। আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন? আপনি খেয়াল করেন কথাটা। যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো, তখন আমি সাংবাদিক প্রশ্ন উত্তরে একটা কথা বলছিলাম, যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। এখন আমি যদি এই কথাটা বলে থাকি, তাহলে সব পার্টির বেলায় এক কথা, কারণ শেখ হাসিনা তো জামাতও নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু সমাধান হয়েছে কি? হয় নাই।